চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা। সমর্থকদের ভালোবাসায় সিক্ত মেসিরা। শুরু থেকেই সেরা ছন্দে থাকবে আলবিসেলেস্তে, আশা আয়ালার। বোর্ড পরিচালনায় অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ হারালো কানাডা। সভায় একাধিক নতুন সিদ্ধান্ত, এক টেস্টে ব্যবহার হবে 2 ধরনের বল। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। ইতালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক প্রস্তুতি। খেলাকে কেন্দ্র করে ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে চোখ নারী ফুটবল দলের। অনুশীলন না করে রিকভারি সেশনে ব্যস্ত বাটলার। নেপালকে হারিয়ে শীর্ষ 4 নিশ্চিত লক্ষ্য। আইসিসির বোর্ড সভায় বদলে গেল ক্রিকেট ম্যাচের নানান নিয়ম কানুন। এখন থেকে দিনের টেস্ট ক্রিকেটেও ব্যবহার করা হবে গোলাপি বল, যদিও তাতে আলোক স্বল্পতার পাশাপাশি সম্মতি থাকতে হবে 2 অংশগ্রহণকারী দলের। এছাড়া লঙ্গার ভার্সনের ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে মেরিলিবন ক্রিকেট ক্লাবের সাথে যৌথভাবে চালানো হবে গবেষণা। ভেন্যুগুলোতে দেয়া হবে উন্নত আলোক ব্যবস্থা বসানোর জন্য আর্থিক সহযোগিতা। ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে ঢোকার অনুমতি পাচ্ছেন প্রধান কোচ। 30 মিনিট থেকে কমিয়ে 15 মিনিটে নামানো হচ্ছে টি-20-র ইনিংস বিরতি। ম্যাচ চলাকালীনই পরীক্ষা করা যাবে বোলারের অ্যাকশন বৈধ নাকি অবৈধ। লেগ সাইডের ওয়াইড নিয়েও নতুন নিয়ম বানাচ্ছে আইসিসি। তবে বড় সিদ্ধান্ত এসেছে ক্রিকেট কানাডাকে ঘিরে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্যপদ স্থগিত করা হয়েছে এই দেশের। এদিকে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগামী বছরের জুলাই থেকে সময় এগিয়ে আয়োজন করা হবে 2027-এর ফেব্রুয়ারিতে। একই সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি। 2028 নারী টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে আয়োজন করা হবে নিরপেক্ষ ভেন্যুতে। সরাসরি চুক্তিতে সাকিব, তাসকিন ও লিটনের পর লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফট টেবিল থেকে দল পেলেন আরও 2 বাংলাদেশি। 2 বছর পর ফিরতে যাওয়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাই এবার দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিদের মিলন মেলা। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম জমা ছিল 30 বাংলাদেশি ক্রিকেটারের। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর জাফনা কিংস দলে ফেরানোর পরে শেষ মুহূর্তে লিটন দাসকে চুক্তিবদ্ধ করে নবাগত গল গ্যালান্টস। এরপর ড্রাফটের থেকে দল পায় আরও 2 জন। একদম শেষ দিকে লিটনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মেহেদী হাসান মিরাজকে নিয়েছে গল। আর বিদেশি লিগে প্রথম অভিজ্ঞতার স্বাদ নিতে যাচ্ছেন হাসান মাহমুদ। এই পেসারকে কিনেছে কলম্বো কাপস। তবে নাম জমা দিলেও অবিকৃত থেকে গেছেন সাব্বির রহমান, জাকির আলী, মুশফিক রিয়াদ কিংবা শরীফুল ইসলামরা। আগামী 17 জুলাই থেকে শুরু 5 দলের এলপিএল, ফাইনাল 8 আগস্ট। ফিফা বিশ্বকাপের খবর। চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসিদের জন্য তৈরি করা বিশেষ বিমানে কানসাস সিটিতে পৌঁছায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। হোটেলে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভুগে দলের পুরো মনোযোগ এবারের আসর ঘিরে। দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিশ্বাস, টুর্নামেন্টের শুরু থেকেই সেরা ছন্দে থাকবে তাদের দল। কাতারে অবসান হয় 36 বছরের অপেক্ষার, কিন্তু আর্জেন্টিনা দলের ক্ষুধা কমেনি এতটুকু। আরও একটা বিশ্বকাপ, এবারও ট্রফি জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল লিওনেল মেসির দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা বিমান অবতরণ করে মিসৌরির কানসাস সিটিতে। এবারের বিশ্বকাপের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মেসিদের এই বিমানবন্দর থেকে দল সরাসরি যায় বার্কলি রিভারফ্রন্ট এলাকায়। বিশ্বকাপ প্রস্তুতির পুরো সময় এখানেই থাকবে আলবিসেলেস্তেরা। আর স্পোর্টিং কানসাস সিটির হোম ভেন্যু কম্পাস মিনারেলস পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে মেসি আলভারেজরা। আর্জেন্টিনা ছেড়ে আসার সময় বিমানবন্দরে দেখা যায়নি তেমন কোনো উন্মাদনা। তবে কানসাস সিটিতে দেখা গেল ভিন্ন চিত্র। দলের আগমনের খবরে হোটেলের বাইরে জড়ো হন শত শত সমর্থক। মেসি ও দলের তারকাদের এক ঝলক দেখার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারা। হোটেলের বাইরে নিরাপত্তা বেষ্টনী থাকলেও সেই বেষ্টনীর মাঝ দিয়েই দলকে দেখার চেষ্টা করেন অনেকেই। চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যাক টু ব্যাক কোপা জয়ের পর এবার আর্জেন্টিনার সামনে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন। 2022 কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতিকে পেছনে ফেলে লিওনেল স্কালোনির শিষ্যদের পুরো মনোযোগ আসন্ন বিশ্বকাপ নিয়ে। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কারণ ফুটবল মানেই ভবিষ্যৎ। মাঠে ফুটবলাররা সেই বার্তাটাই পৌঁছে দেবে এবং আমরা তাদের সব রকম সমর্থন দিয়ে যাব। আশা করি টুর্নামেন্টের শুরুতেই সেরা ফর্মে ফিরতে পারবো। আমাদের খেলার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না, তবে এবার টুর্নামেন্ট কিছুটা দীর্ঘ এবং
একটা ম্যাচ বেশি খেলতে হবে, তাই যে দল শারীরিকভাবে সবচেয়ে ফিট থাকবে তাদের সুযোগই বেশি। গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই। কোনো রকম আত্মতুষ্টিতে না ভুগে ফুটবল ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ ট্রফি নিজেদের শোকেসে তোলাই এখন আকাশী নীলদের একমাত্র লক্ষ্য। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ থমাস ডুলির সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। তবে এখনও ক্যাম্পে যোগ দেননি হামজা ও জায়ান আহমেদ। ইউরোপের মাটিতে খেলা প্রথম ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখতে চান সমিত। ভ্রমণ ক্লান্তির মাঝেও ফুটবলাররা সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ, নতুন সম্ভাবনা নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 211তম স্থানে থাকা মারিনোর বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য লাল সবুজের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সুখকর ছিল না হামজাদের। তবে নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে পা রেখেছেন। ডুলির অধীনে 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। শুরুর একাদশে নিয়মিত খেলার স্বপ্ন জামাল ভুঁইয়ার। সব মিলিয়ে অনেক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় সান মারিনোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণ শেষে রোমে পৌঁছানোর পর বাসে করে মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। দেশে ফুটবলারদের সঙ্গে দেখা হলেও এখনো হামজা জায়ানের সঙ্গে সাক্ষাৎ পাননি কোচ থমাস ডুলি। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সোম। দলের সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এর তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো জাস্ট গুড সবার সাথে দেখা করতে। কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম, সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। আমাদের সাথে এখনই জয়েন করে ফেলেছে সমিত সোম। রাতের মধ্যে ফিরবে হলো জায়ান। প্রথম দিন রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ। সান মারিনোতে থাকা প্রবাসীদের জয় উপহার দিতে চান সমিত সোমরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে গোল উৎসবে মাতল ব্রাজিল। ফিফা প্রীতি ম্যাচে ঐতিহাসিক মারাকানায় পানামাকে 6-2 ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাও। ভিনিসিয়াস, কাসেমিরো সহ দলের 6 ফুটবলারই পেয়েছেন গোলের দেখা। মেগা আসরের আগে যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 6 জুন শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলত্তির দল। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মেগা আসরে অংশগ্রহণের আগে ঘরের মাঠে ব্রাজিলের শেষ প্রস্তুতি, তাও আবার ঐতিহাসিক মারাকানায়। কঠিন লড়াইয়ের আগে নিজেদের শক্তির জানানটা বেশ জোরে সোরেই দিল সেলেসাও। নেইমারকে ছাড়াই করেছে গোল উৎসব। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। মারাকানার গ্যালারি তখনও পুরোপুরি ভরেনি। এরই মধ্যে উৎসবের শুরুটা হয় ভিনিসিয়াস জুনিয়রের পায়ে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটই দুর্দান্ত শটে পানামার জালে বল জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এই ফরওয়ার্ড। শুরুর ধাক্কা সামলে 13 মিনিটে ম্যাচে ফেরে পানামা, যদিও আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। আক্রমণের ধার বাড়াতে থাকা ব্রাজিল 38 মিনিটে আবারও লিড নেয়। দারুণ হেডে গোল করেন কাসেমিরো। প্রথমার্ধ শেষ হয় স্বাগতিকদের 2-1 ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর যেন আরও গতি পায় ব্রাজিলের আক্রমণ। একসঙ্গে প্রায় পুরো দল বদলে ফেলেন কার্লো আনচেলত্তি। আর সুযোগ পেয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন বদলি খেলোয়াড়রা। 52 মিনিটে রায়ানের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ে। 7 মিনিট পর দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে গোল পান লুকাস পাকেতা। এরপর 63 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইগোর থিয়াগো। আর 80 মিনিটে পাকেতার বাড়ানো বলে নিচু শটে গোলের তালিকায় নিজের নাম তোলেন দানিলো। ম্যাচের শেষ দিকে কার্লোস হার্ভের দুর্দান্ত এক গোল পানামাকে কিছুটা স্বস্তি দিল। ততক্ষণে জয় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। স্কোরলাইন 6-2, কিন্তু আনচেলত্তির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ফলাফল নয়, বরং বেঞ্চের ফুটবলারদের পারফরমেন্স। ভিনিসিয়াস ছিলেন দুর্দান্ত, কাসেমিরো দেখিয়েছেন অভিজ্ঞতার ছাপ। আবার রায়ান, ইগোর থিয়াগো কিংবা দানিলোর মতো নতুন মুখরাও নিজেদের জানান দিয়েছেন জোরালোভাবে। চোটের কারণে নেইমার মাঠে না নামতে পারলেও তার অনুপস্থিতি খুব একটা অনুভব করতে হয়নি ব্রাজিলকে, যদিও মাঠে এসে দলকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এবারের বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য একটাই, 2002 সালের পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। সেই অভিযানের আগে 6 জুন মিশরের বিপক্ষে খেলবে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। আর মারাকানার এই 6 গোলের জয় বলে দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো গৌরব ফেরাতে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা।